কি অবস্থা সবার, অ্যানিমেশনস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 54 নম্বর এবং 55 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর গাইস, আমি তোমাদের কাছে একটা আবদার নিয়ে আসছি। আসলে এটা আবদার তোমরা ভাবতে পারো আর যা ইচ্ছে তাই ভাবতে পারো। গাইস, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে 90% লোকই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, লাইক করো না, শেয়ার করো না। কেন ভাই? আমি তো তোমাদের কাছে আগেই বলেছি আমি ইউটিউবে নতুন আর তোমাদের কাছ থেকে আমি কিছু শিখতে এসেছি। তো তোমরা যদি আমাকে শিখাতে যে কোনো মোটিভেশনই না দাও তাহলে আমি কিভাবে ইউটিউবে থাকতে পারবো বলো? প্লিজ ভাই, তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক শুধুমাত্র একটা আঙ্গুলের টোকা মনে হলেও আমার কাছে এই আঙ্গুলের টোকাটাই অনেক বড় কিছু। তো প্লিজ তোমাদের কাছে একজন ছোট ভাই হিসেবে আবদার করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অন্ধকার রাতের একটা গাছে পেঁচা বসে আছে আর সে কিছু দেখে। আর আমরা দেখতে পাই একটা প্রাসাদ আর তার দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়ছে। সেই আওয়াজটা শুনে পেঁচাটা সেখান থেকে উড়ে যায়। তারপর আমরা দেখতে পাই ভেতরে সবকিছু এদিক ওদিক করছে। অফকোর্স সেখানে প্রচন্ড হাওয়া বইছিল আর ভেতরে প্রচুর ধ্বংসযজ্ঞ হয়ে গেছিল। হঠাৎ আমরা একটা ছায়া দেখতে পাই যার নখ লম্বা লম্বা হচ্ছিল। আসলে সে একজন ছেলে ছিল যে কোনো একটা ফর্ম নিচ্ছিল। তারপর আমরা দেখতে পাই সে প্রাসাদ থেকে বেরিয়ে আসে আর দেখতে পুরোটাই নাইনটেলস এর মতো দেখাচ্ছিল। আর তখনই হঠাৎ করে নারুটো ঘুম থেকে উঠে যায় আর আমরা দেখতে পাই এটা সবটাই ছিল নারুটোর স্বপ্ন। নারুটো তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর সে নিজের বাড়ির বারান্দায় যায় হাওয়া খাওয়ার জন্য। তখন সে নিজের হাতের দিকে তাকায় আর ভাবে এটা আসলে কি ছিল। এইদিকে সাই লাইব্রেরিতে বসে পড়ছিল। সে ভাবে যদি কারোর সাথে বন্ধুত্ব করতে হয় তাহলে একটু ক্যাজুয়াল হতে হবে, যেমন কাউকে ডাকনাম দেওয়া। একই লাইব্রেরিতে সাকুরাও ছিল, সে নিজের মেডিকেল বই খুঁজছিল। তখন সে সাইকেল লক্ষ্য করে আর তার কাছে যায় আর বলে আমার জানা ছিল না যে তোমার পড়াশোনা করতে ভালো লাগে। তখন সাই বইটা দেখে যায় যাতে সাকুরা বুঝতে না পারে সে কি পড়ছিল। হঠাৎ সাকুরা বলে নারুটো আর আমি হাসপাতালে যাচ্ছিলাম কাকাশি সেন্সের সাথে দেখা করতে, তাহলে তুমিও আমাদের সাথে চলো না। তখন সাই একটু কনফিউজ হয়ে ভাবে যাওয়া ঠিক হবে কিনা। তখন সাকুরা বলে তুমি এখন টিম কাকাশির মেম্বার, তোমার যাওয়া উচিত। অন্যদিকে নারুটো বসে ভাবছিল। হঠাৎ তার মনে পড়ে যায় সাসকের সেই কথা যেখানে সে বলছিল তার শরীরের কি হবে তাতে তার কিছুই যায় আসে না। যদি সে রিভেঞ্জ দিতে পারে তবে সে হাজারবার নিজের শরীরকে অরোচিমারুর সাথে তুলে দিতে রাজি আছে। তারপর নারুটোর মনে আরেকটা ঘটনা বেশি ওঠে যখন সাসকে নারুটোর মাথার ভেতরে ঢুকে নাইনটেলস এর সাথে দেখা করেছিল। তখন নারুটো ভাবে আমার এসব স্বপ্ন কেন আসছে। ঠিক তখনই সাকুরা আসে আর কিন্তু তার সাথে সাইও ছিল। তখন নারুটো বলে তুমি সাইয়ের সাথে কি করছো? সাকুরা জানায় লাইব্রেরিতে সাইয়ের সাথে দেখা হয়েছিল। নারুটো বলে আরে আমি তো ভেবেছিলাম আমরা ডেটে যাচ্ছি। সাকুরা বলে তুমি সারাদিন দিবা স্বপ্ন দেখো নাকি? তোমার উচিত নিনজুৎসুর বই পড়া। তারপর নারুটো বলে ওসব বই পড়ে আমি কি করব? তোমার আবার লাইব্রেরিতে যাওয়ার কি দরকার ছিল? সাকুরা তখন বলে নারুটো তুমি সারাদিন শুধু শরীর চর্চা না করে তোমার মাথাকেও ট্রেন করা উচিত। তখন সাই বলে নারুটো আর সাকুরা আমি কি তোমাদের কনভারসেশনে যোগ দিতে পারি? আমি একটা বইয়ে পড়েছি যে কাউকে ডাক নামে ডাকলে বন্ধুত্ব গড়ে ওঠে। এটা শুনে নারুটো খুশি হয় আর বলে আমি জানতাম না তোমার এই সাইডও আছে। সাকুরা বলে আচ্ছা তাহলে তুমি এইসব বই পড়েছিলে লাইব্রেরিতে? সাই বলে হ্যাঁ, আর আমি তোমাদের দুজনের জন্য একটা ডাকনামও ভেবেছি। নারুটো বলে আরে সাই এত ভেবে কি হবে, যা মনে আসে সেটাই বলে দাও। সাকুরা তখন বলে অনেক সময় ডাকনাম কারো ব্যক্তিত্বকে বোঝায়, যেমন নারুটোকেই দেখো তাকে তুমি বোকা নারুটো বা গাধা নারুটো বলে ডাকতে পারো। তখন সাই একটু গভীরভাবে সাকুরার দিকে তাকাতে থাকে। সাকুরা বলে তুমি আমাকে এভাবে কেন দেখছো? তখন সাই বলে এখন বুঝতে পেরেছি, ধন্যবাদ বাকসুরাত। এটা শুনে সাকুরা রেগে গিয়ে দুজন কি পেটায়। পরে সবাই হাসপাতালে যায় কাকাশির সাথে দেখা করতে। ভেতরে কাকাশি বলে তাহলে তোমরা টিম 7 এর নতুন মেম্বার। এইদিকে সাই আর নারুটোর অবস্থা খুবই খারাপ ছিল। এটা দেখে কাকাশি সাকুরাকে ডেকে বলে এদের মনে হচ্ছে এরা লড়াই করেছে, নারুটো আবার কিছু করেছে নাকি? সাকুরা বলে না না, ওটা মজার ছলেই আঘাত লেগেছে। তখন সাই ভাবে তাহলে এটাই হলো কাকাশি হাটাকে। ফাউন্ডেশনে তাকে একজন লিজেন্ড মনে করা হয়। এরপর নারুটো কাকাশিকে মিশনে কি ঘটেছিল তা বলতে চায়, কিন্তু কাকাশি বলে হ্যাঁ সব আমি জানি, ইয়ামাটো আমাকে সাসকের কথাও বলেছে। তখন নারুটো বলে যদি আমরা তাড়াতাড়ি কিছু না করি তবে সাসকে হাতছাড়া হয়ে যাবে আর সে অনেক শক্তিশালী হয়ে গেছে। কাকাশি বলে তাহলে তোমার আরো শক্তিশালী হতে হবে। সাকুরা বলে আমি লেডি সুনারেকে জিজ্ঞেস করেছিলাম, তার মতে অরোচিমারু সাসকের উপরে এক্সপেরিমেন্ট করছে, তাই সে এত তাড়াতাড়ি শক্তিশালী হয়ে গেছে। কাকাশি বলে তাহলে আমার একটা আইডিয়া আছে, এটা শুধু নারুটোর উপরেই কাজ করবে। যদি এটা সফল হয় তবে নারুটো আমাকে পর্যন্ত ছাড়িয়ে যাবে। আর এটা শুনে নারুটো অবাক হয়ে যায় আর সে বলে আমরা কি কাজ করতে যাচ্ছি? কাকাশি বলে আমরা একটা নতুন নিনজুৎসু তৈরি করব যা রাশিঙ্গানের থেকেও শক্তিশালী হবে। এর জন্য তোমাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে আর সময়ও লাগবে। কিন্তু তখন নারুটো রেগে বলে আমাদের কাছে তো সময় নেই। কাকাশি বলে সেটা চিন্তা করো না, আর আমার আরেকটা প্ল্যান আছে। আর ঠিক তখনই টিম আসুমা চলে আসে আর শিকেমারু সাইকে দেখে খুশি হয় না। সাই ভাবে আজই সব কেন ঘটছে, যাই হোক আমাকে শুধু হাসতে হবে। তারপরে আমরা দেখতে পাই লেডি সুনারের কাছে একজন আনবু ব্ল্যাক অপস রিপোর্ট দিতে আসে আকাতসুকিদের নিয়ে। আর তার চলে যাওয়ার পর সিজুনে বলে মনে হচ্ছে
আকাতসুকির সামনে এগোচ্ছে। আর এভাবে চলতে থাকলে তারা শিগগিরই ভিলেজে চলে আসতে পারে। সুনাডে বলে হ্যাঁ, কিন্তু এটাই আমাদের সুযোগও হতে পারে তাদের শেষ করার। অন্যদিকে সাই ইনোদের সাথে দেখা করে বলে হ্যালো, আমার নাম সাই, আর তোমরা একটু ক্যাজুয়াল হতে পারো। ইনো সাকুরাকে বলে এ তো দেখতে একদম সাস্কের মতো, কিন্তু সাকুরা জানায় সে বাইরে থেকে সাস্কের মতো হলেও ভেতরে তার কোনো অনুভূতি নেই। এরপর শিকেমারু নাওটোর কাছে এসে বলে চুনিন এক্সাম শেষ, আর পরের বার যদি কিছু হয় তবে আমি তোমার সাথে থাকবো। তখন আসুমা বলে তোমরা সবাই চলো বারবিকিউ রেস্টুরেন্টে মজা করো। সবাই রেস্টুরেন্টে যায়। সাকুরা জিজ্ঞেস করে শিকুমারু কোথায় গেল। চোজি তখন বলে সে বাড়িতে গেছে কিছু কাজে। ইনো সাইয়ের জন্য কিছুটা বারবিকিউ নিচ্ছিল। তখন সাকুরা ভাবে ও আমার কথা উপেক্ষা করছে। অন্যদিকে আসুমা বলে যদি তারা সত্যি সত্যি টেলভিসদের পেছনে লাগে তবে একদিন সে ভিলেজেও আসবে। ঠিক তখনই দরজা খুলে শিকেমারু আছে, আর সে বলে এটা লুকিয়ে কোনো লাভ নেই, আমিও আকাতসুকি সম্পর্কে জানি। আর নাওটো ঠিক আছে তো, কারণ গারাও তাদের সামলাতে পারেনি। ওইদিকে রেস্টুরেন্টে সাই ভাবে প্রথম ইমপ্রেশন খুবই ইম্পর্টেন্ট, আমাকে দ্রুত কোনো ডাকনাম দিতে হবে। আর তখন চোজি নিজের ইন্ট্রো দেয়, তখন সাই তার ডাকনাম ভাবতে থাকে। এটা দেখে সাকুরা আর নাওটো বুঝে যায় আর ভয় পেয়ে যায়। তখন সাই বলে ফ্যাক্ট, কিন্তু তখনই নাওটো তাকে থামিয়ে দেয়। এরপর ইনো নিজের এন্ট্রি দেয়। সাই ভাবে সোজা কথা বললে মেয়েরা রেগে যায়। তখন সাকুরা মনে মনে ভাবে চলো এবার সাই ওকে বদসুরত বলে দাও, কিন্তু সাই বলে হ্যালো সুন্দরী। এটা শুনে সাকুরা রেগে গিয়ে নাওটো আর সাই দুজনকেই পেটায়। এরপর আমরা দেখতে পাই কিছু লোক কোনো রিচুয়াল করছে। চারপাশে অনেক মূর্তি ছিল, আর তারা ভেতরে ঢোকে আর কারো একটা কবর ভাঙে। আর তারা বলে এটা নয়, অন্যটা খোঁজো। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা লিভ ভিলেজকে দেখতে পাই, যেখানে লেডি সুনাডে আর সাকুরা কাকাশিকে চেক করছিল। আর সুনাডে বলে তুমি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছো, তাই হাসপাতাল থেকে এখন যেতে পারো। তারপর কাকাশি বলে আপনি কি শুধু আমাকে এর জন্যই পাঠাচ্ছেন যে এই রুমটা খালি করতে হবে? ঠিক তখনই আমরা দেখতে পাই পাশের বেডে নাওটো ঘুমিয়ে আছে। সাকুরা তখন বলে এই বোকা নাওটো তো এতদিন ধরে এখানেই শুয়ে আছে, যাতে তুমি যখনই ঠিক হবে তখনই তোমার সাথে ট্রেনিং এ যেতে পারে। তখন কাকাশি বলে আমি ভেবেছিলাম একটু বাড়ি গিয়ে রেস্ট করব, কিন্তু আমার মনে হয় না আমার তেমন কিছু হতে যাচ্ছে। ঠিক তখনই পিছন থেকে নাওটো চেঁচিয়ে বলে রাশিং গান। তখন সাকুরা গিয়ে তাকে বলে ওঠো বোকা। এত জোরে আওয়াজ শুনে নাওটো উঠে পড়ে আর বলে কেমন আছো বাকসুরাত। এটা শুনে সাকুরা খুবই রেগে যায়। তারপর আমরা দেখতে পাই নাওটো আর কাকাশি ট্রেনিং গ্রাউন্ডে চলে যায়, কিন্তু নাওটো খুব হাসছিল। কাকাশি বলে এতে হাসার কি আছে? নাওটো বলে কিছুই না, অনেকদিন হয়ে গেছে আপনার সাথে ট্রেনিং করিনি, তাই আজ আমি খুবই খুশি। কাকাশি বলে যত খুশি হেসে নাও নাওটো। যেমনটা আমি হাসপাতালে বলেছিলাম এই জুৎসু একদম ব্র্যান্ড নিউ, যা রাশিংগানের থেকেও শক্তিশালী হতে চলেছে। এটা করার জন্য তোমাকে দুইটা জিনিস মাস্টার করতে হবে। প্রথমত চাকরা নেচার কিভাবে বদলাতে হয়, আর দ্বিতীয়ত তার ফর্ম কিভাবে বদলাতে হয়। কিন্তু নাওটো এর কিছুই বুঝতে পারে না। তখন কাকাশি বলে ঠিক আছে, আমি ভেবেছিলাম তুমি বুঝে যাবে, কিন্তু সরি আমাকে এক এক করে বুঝাতে হবে। তো চলো একটা রাশিংগান দেখাও। তারপর নাওটো তার একটা ক্লোন বানায় আর নিজের হাতে রাশিংগান তৈরি করে। তখন সেই রাশিংগান মাটিতেই মারতে যাচ্ছিল, হঠাৎ কাকাশি বলে থামো থামো। নাওটো থেমে যায় আর বলে কি হলো? কাকাশি বলে তুমি তোমার চাকরাকে গোল করে তৈরি করেছো, তারপর সেটা খুব দ্রুত ঘুরিয়েছো, মানে তুমি চাকরা ফর্ম চেঞ্জ করতে আগে থেকেই জানো। তবে রাশিংগান এর থেকেও বেশি শক্তিশালী হতে হবে। নাওটো তখন খুশি হয়ে বলে এর মানে আমি পাস হয়ে গেছি? কাকাশি বলে হ্যাঁ আপাতত তাই মনে হচ্ছে। তারপর নাওটো সেই রাশিংগান আকাশে ছুড়ে দেয়। কাকাশি বলে এবার তোমাকে শিখতে হবে চাকরা নেচার কিভাবে বদলাতে হয়। তারপর সে তার চিতরি বানায় আর বলে এই জুৎসুর জন্য আমাকে দুইটাই বদলাতে হয়, নেচার আর ফর্ম একসাথে। সে নিজের ডান হাতে চাকরা বের করে আর নেচার বদলায়, আর সেটা থেকে বিদ্যুতের স্রোত বের হতে থাকে। নারুটো তখন অবাক হয়ে দেখতে থাকে। তারপর কাকাশি বলে এবার আমি এর ফর্ম বদলাবো, এতে আমি যত খুশি পাওয়ার জেনারেট করতে পারি। এটা করতে না করতেই কাকাশির চারপাশে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। কাকাশি বলে তোমাকে তোমার রাশিংগানের সাথেও এটাই করতে হবে। নাওটো তখন খুশি হয়ে বলে মানে আমাকে রাশিংগানের নেচার আর ফর্ম বদলাতে হবে, তারপর আমার নিজের একটা নিনজুৎসু হবে। কাকাশি বলে ধীরে চলো নারুটো, এটা তো সহজ না, তোমার তো তোমার চাকরার নেচারও জানা নেই। নারুটো বলে কি আমার চাকরার নেচারও আছে? কাকাশি বোঝায় নেচারে 5টা ক্যাটাগরি আছে, ফায়ার, আর্থ, উইন্ড, ওয়াটার আর লাইটনিং। আর এই 5টা গ্রেট নেশন এগুলোকে একজন আরেকজনকে প্রতিনিধিত্ব করে। নারুটো বলে ওয়াও, আমি এইসব কিছুই জানতাম না। কাকাশি বলে প্রত্যেক চাকরার এই নেচারের উপর নির্ভর করে, যেমন উচিহা ক্ল্যানের ফায়ার নেচার থাকে, উইন্ড নেচার দিয়ে উইন্ড স্টাইল জুৎসু হয়, আর লাইটনিং দিয়ে লাইটনিং স্টাইল যেমন চিদরি। নারুটো তখন বলে এর মানে সাসকের দুইটা নেচার আছে, ফায়ার আর লাইটনিং? কাকাশি বলে হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু তোমারটা আমরা এখনো জানি না, তাই সেটা আগে বের করতে হবে। তারপর কাকাশি ব্যাগ থেকে কিছু কাগজ বের করে। নারুটো অবাক হয়ে বলে এটা দিয়ে কিভাবে বের করব? কাকাশি বোঝায় যদি তোমার লাইটনিং নেচার হয় তবে কাগজ কুচকে যাবে, উইন্ড স্টাইল হলে মাঝখান থেকে ছিঁড়ে যাবে, আর ফায়ার স্টাইল হলে জ্বলে যাবে, আর ওয়াটার হলে ভিজে যাবে, আর আর্থ হলে টুকরো টুকরো হয়ে যাবে। এটা আসলে লিটমাস পেপার, এক বিশেষ গাছ থেকে
তৈরি হয়, যা চাকরা শোষণ করে বড় হয়। তো এটা ধরো, তারপর বুঝতে পারবে। নারুটো তখন কাগজটা হাতে নেয়, কিছুক্ষণের মধ্যেই সেটা মাঝখান থেকে ছিঁড়ে যায়। তখন কাকাশি বলে, তোমার নেচার হলো উইন্ড স্টাইল, এটা লড়াইতে খুবই কাজে আসবে। নারুটো খুব খুশি হয়, কিন্তু কাকাশি বলে, একটু শান্ত হও, আমাদের এখনো শুধু চাকরা নেচার জানা গেছে, কিন্তু এটাকে মাস্টার করতে প্রচুর সময় লাগবে। তবে আমার একটা আইডিয়া আছে যাতে তুমি দ্রুত শিখতে পারবে। ঠিক তখন ইয়ামাটো এসে বলে, সরি, আমি কি কোনো ডিস্টার্ব করলাম নাকি? নারুটো তখন ক্যাপ্টেন ইয়ামাটোকে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন ইয়ামাটো, আপনার চাকরা নেচার কোনটা? কাকাশি তখন ইয়ামাটোর কানে এসে বলে, এ ট্রেনিং থেকে একটু সরে গেছে, একে একটু দেখিয়ে দাও। আর ইয়ামাটো তখন আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে একটা বিশাল পাহাড় তৈরি করে, তারপর ওয়াটার স্টাইল দিয়ে ঝর্ণা বানায়। নারুটো অবাক হয়ে বলে, আপনার তো দুইটা নেচার। কাকাশি বলে, যখন কেউ জনিন হয় তখন তার দুইটা নেচার থাকে। নারুটো বলে, মানে ক্যাপ্টেন ইয়ামাটো তিনটে আছে? কাকাশি বলে, না, যখন দুইটা নেচার একসাথে মেশানো হয় তখন নতুন একটা নেচার তৈরি হয়, তার জন্য ইয়ামাটোর উড স্টাইল নেচার আছে। ইয়ামাটো তখন বলে, যখন তুমি দুইটা চাকরা কন্ট্রোল করতে শিখে যাবে তখন তৃতীয়টা বানানো কঠিন হবে না। কাকাশি বলে, এই ক্ষমতাকে বলে কেকে গেনকাই। তোমার মনে আছে নারুটো, ব্রিজে যখন হাকুর সাথে আমরা লড়েছিলাম, তার আইস স্টাইল কেকে গেনকাই ছিল, তাই আমি শারিঙ্গান দিয়ে তা কপি করতে পারিনি। নারুটো জিজ্ঞেস করে, তাহলে শিকুমারুর শ্যাডো ক্লোন কিভাবে কাজ করে, বা মেডিকেল নিনজুৎসু বা চোজির জুৎসু গুলো? কাকাশি বলে, এগুলোর জন্য অনেক বেশি সময় লাগে, যা আমাদের হাতে নেই। নারুটো জিজ্ঞেস করে, তাহলে আমরা ট্রেনিং করব কিভাবে? তখন কাকাশি বলে, আমরা ট্রেনিং এর সময় কমিয়ে ফেলবো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। নারুটো অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? কাকাশি বলে, মনোযোগ দিয়ে শোনো, শ্যাডো ক্লোন আসলে ফিজিক্যাল কপি বানায়, তুমি যত খুশি তত বানাতে পারো, আর তোমার ভেতরে সব ক্লোনের মেমোরি চলে আসে। কিন্তু নারুটো কিছুই বুঝতে পারে না। তখন কাকাশি বলে, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তখন নারুটো বলে, একটু যা বলবেন একটু সোজা করে বলবেন। এরপর কাকাশি বলে, ঠিক আছে, তুমি একটা শ্যাডো ক্লোন বানাও। আর দুজনই একটা করে শ্যাডো ক্লোন বানায়। এরপর কাকাশি বলে, তোমরা দুজন ওদিকে জঙ্গলের দিকে যাও, আর ওরা জঙ্গলে চলে যায়। তারপর কাকাশির ক্লোন বলে, চলো রক পেপার আর সিজার খেলি। নারুটো বলে, ঠিক আছে, যে হারবে সে রামেন খাওয়াবে। শেষমেশ নারুটো জিতে যায়। কাকাশির ক্লোন বলে, ঠিক আছে, এখন ক্লোন গুলো রিলিজ করো। এইদিকে আসল কাকাশি বলে, তো বলো কি হলো ওখানে? নারুটো বলে, ওরা রক পেপার সিজার খেলেছিল, আর এখন আপনি আমাকে রামেন খাওয়াবেন। কাকাশি বলে, এখন বুঝলে, যদি কোনো ট্রেনিং শিখতে 20 বছর সময় লাগে, তুমি তোমার 1000 শ্যাডো ক্লোন দিয়ে তা এক সপ্তাহে শিখে নিতে পারবে। নারুটো তখন খুব খুশি হয়ে বলে, ঠিক আছে, তো চলো এখনই শুরু করি। আর এখন আমি বুঝলাম আপনি এত জুৎসু কিভাবে শিখে ফেলেছেন। তখন কাকাশি বলে, না, আমার তোমার থেকে অনেক চাকরা কম আছে। ইয়ামাটো বলে, তাই আমি এখানে আসি, কারণ এতে প্রচুর চাকরা লাগবে, আর আমি থাকবো যাতে নাইনটেলস এর চাকরা বাইরে না আসে। এরপর কাকাশি বলে, এই পাতা ধরো, আর তোমাকে এটাকে মাঝখান থেকে ছিঁড়তে হবে। নারুটো বলে, তাহলে আমাকে কতগুলো শ্যাডো ক্লোন বানাতে হবে? কাকাশি একটা গাছ দেখিয়ে বলে, যতগুলো ওখানে পাতা আছে ততগুলো। তারপর নারুটো শ্যাডো ক্লোন বানায়, আর সবই নিজের নিজের কাজে লেগে যায়। ঠিক তখনই একটা ক্লোন দেখে একটা পাতা সামান্য ফেটে গেছে। ওইদিকে কাকাশি আর ইয়ামাটো গাছের নিচে বসে আরাম করছিল, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? তো ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।